মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলার সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কচু দিয়ে পনকা শাকের পোস্ত। এটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে আসুন তো দেখিয়ে দিচ্ছি। শাকের পোস্ত বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, প্রথমে লাগছে পনকা শাক। এখানে আমি 1 কেজি মতো শাকটা নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের কচুটা নিয়েছি। তারপরে লাগছে কাঁচা লঙ্কা, তারপরে লাগছে পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর লাগছে রসুন, এখানে আমি গোটা রসুন ছাড়িয়ে দুটো নিয়েছি। আর লাগছে হাফ চামচ পাঁচফোড়ন। আর লাগছে বড়ি, সামান্য পরিমাণে আমি বড়িটা নিয়েছি। তারপরে লাগছে লবণ, তারপরে লাগছে সর্ষের তেল। আর লাগছে পোস্ত, এখানে আমি বড় চামচে 2 চামচ পোস্তটা নিয়েছি। এরপর আমি মিক্সারে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি পোস্ত, তারপরে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি 2টো রসুন। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তারপরে কড়াইটা বসাচ্ছি গ্যাসে। তারপরে আমি তেলটা দিচ্ছি কড়াইয়ে। প্রথমে আমি বড়িগুলোও ভেজে নিচ্ছি তেলে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি বাটিতে। তারপরে দিচ্ছি পাঁচফোড়নগুলো, তারপরে দিচ্ছি পেঁয়াজগুলো, তারপরে দিচ্ছি কচুগুলো। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। তারপরে দিচ্ছি পনকা শাকগুলো, এরপর বড়িগুলো দিচ্ছি। এখানে আমি 1.5 জগ জল দিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি পোস্তটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, পনকা শাকের পোস্তটা খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এরপর আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন কচু দিয়ে পনকা শাকের পোস্ত। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।